এটা হচ্ছে একটা ডিলাক্স সি ভিউ রুম। রুমের বেডের সাইজটা দেখতে পাচ্ছ, 3 জন কিন্তু তোমরা এখানে থাকতে পারবে। আর এরকম বেডের পাশে এরকম সুন্দর একটা বড় জানলা, যেখান থেকে তোমরা খুব সুন্দর একটা রিসর্টের এবং একটা সুন্দর সি ভিউ পেয়ে যাবে। এই যে দেখো সামনে দিয়ে রাস্তা চলে গেছে, তোমরা কিন্তু ডিরেক্টলি এখান থেকে সি বিচে চলে যেতে পারবে। আমি এখন দাঁড়িয়ে আছি মন্দারমণির মেন মার্কেটের একদম কাছে, পিছনেই হচ্ছে মনসা মন্দির। আর এইরকম একটা লোকেশনে তোমাদের সাথে আজকে শেয়ার করবো একটা সি ভিউ রিসর্ট। তো আমরা হাঁটতে হাঁটতে একদম রিসর্টের শেষ প্রান্তের দিকে চলে এসেছি। আর এই দুই সাইডে যে দুটো রুম দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম ফ্রন্ট সি ভিউ রুম আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস তুলি। আমি এখন দাঁড়িয়ে আছি মন্দারমণি সি বিচে। আজকের ভিডিওটাতে তোমাদের দুটো বাজেট ফ্রেন্ডলি হোটেলের খোঁজ দেব। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দিদি মন্দারমণির লাক্সারি রিসর্ট তো অনেক দেখিয়েছে, একটা যদি বাজেট ফ্রেন্ডলি রিসর্ট হয়। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য একদম পারফেক্ট উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে তোমরা একটা বাজেটের মধ্যে হোটেল পেয়ে যাবে, তা আবার মন্দারমণিতে। বেশি দেরি না করে পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা শুরু করা যাক, তার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি এখন দাঁড়িয়ে আছি মন্দারমণির মেন মার্কেটের একদম কাছে, পিছনেই হচ্ছে মনসা মন্দির। আর এইরকম একটা লোকেশনে তোমাদের সাথে আজকে শেয়ার করবো একটা সি ভিউ রিসর্ট। রিসর্টের নাম রিসর্ট পান্ততীর্থ। তো চলো ভেতরে যাব। দেখতেই পাচ্ছ এখান থেকে রিসর্টটা কিন্তু অনেকটা বড়, আর অনেক ক্যাটাগরি তোমরা এখানে রুম পেয়ে যাবে। তো বেশি দেরি না করে সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টেই দেখতে পাচ্ছ সামনে পার্কিং এরিয়া, এবং দু সাইডে কিন্তু দেখো দুটো বিল্ডিং দেখতে পাচ্ছ, এবং সামনে হচ্ছে সব কটেজ রুম রয়েছে। আর এই সাইডটাই হচ্ছে ওনাদের রিসেপশন, যেমন কি দেখতে পাচ্ছ। চলো তোমাদের একবার রিসেপশনটা ঘুরিয়ে নিয়ে আসি। এই হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া, আর তার সাইড থেকে এই সাইডে হচ্ছে কিচেন রয়েছে, এবং সামনেটা হচ্ছে রেস্টুরেন্ট। আর এই দুটো বিল্ডিংয়ে তোমরা রুম পেয়ে যাবে, এবং সামনে কটেজ রুমও তোমরা পেয়ে যাবে। বিল্ডিংটা শেষ হলেই দেখো পাশে দুপাশ দিয়ে কটেজ রয়েছে, এবং মাঝখানে দেখতে পাচ্ছ অনেক বেগুন গাছ। আমি দেখতে পাচ্ছি বেগুন গাছ দিয়ে পুরো জায়গাটাকে সাজিয়েছে। সামনে একটা বুদ্ধ মূর্তি। তো আমরা হাঁটতে হাঁটতে একদম রিসর্টের শেষ প্রান্তের দিকে চলে এসেছি। আর এই দুই সাইডে যে দুটো রুম দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম ফ্রন্ট সি ভিউ রুম আছে। রুমটা তোমাদের সাথে শেয়ার করবই। আর এই সাইডটা দেখতে পাচ্ছ সুন্দর, তোমরা সন্ধ্যাবেলা এখানে চাইলে আড্ডা বা পার্টি দিতে পারো। আর গেট টপকালেই হচ্ছে সমুদ্র। সমুদ্রটা তো জাস্ট অসাধারণ লাগছে। আচ্ছা, তোমরা চাইলে কিন্তু এখানে দুপুরবেলা রিসর্টে লাঞ্চ করতে পারো, বা তোমরা এরকম দেখো দু সাইডে পরপর মাচা রয়েছে, মাচাতেও কিন্তু তোমরা লাঞ্চ বা ডিনার করতে পারো। মাচাগুলো কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। এবার চলো তোমাদেরকে এই রুমটা শেয়ার করে দিই। রুম নাম্বার হচ্ছে 106। এটা একটা কটেজ সি ভিউ রুম আছে। দেখতেই পাচ্ছ ফার্স্টে এইদিকে অনেক বড় একটা বেড রয়েছে, 3 জন মোটামুটি এখানে তোমরা থাকতে পারবে। এবং এই সাইডটাতে দেখো একটা ওয়ার্ড্রব আছে, টিভি রয়েছে, এই সাইডে দুটো বসার জায়গা। আর দেখতে পাচ্ছ রুমে কিন্তু এসি রয়েছে এবং ফ্যানও কিন্তু রয়েছে। তো এই সাইডে একটা উইন্ডো আছে, এই সাইডে একটা উইন্ডো আছে। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, এবং দেখো উপরে গিজারও রয়েছে। আর এই সাইডটায় একটা ছোট্ট ড্রেসিং টেবিল রয়েছে, এদিকে একটা টেবিল রয়েছে। এই যে বললাম এই সাইডটা হচ্ছে ব্যালকনি, এবং ব্যালকনি থেকে সমুদ্রের ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। রুম তো তোমাদেরকে ঘুরে দেখালাম, এবার তোমাদেরকে প্রাইসটা বলে দিই। মোটামুটি স্টার্টিং হয় 1700-1800 থেকে, এবং সিজন ওয়াইজ কিন্তু আপ অ্যান্ড ডাউন করে। আমি নিচে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি। অবশ্যই তোমরা যখন বুকিং করবে ফোন করে তখনকার রেটটা জেনে নেবে, কারণ মানে উইকেন্ড রয়েছে বা কোনো স্পেশাল ছুটি থাকলে তা না, তখন কিন্তু ভাড়া বেড়ে যায়। এবার হচ্ছে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে তোমাদের একটা রুম শেয়ার করবো। দেখতে পাচ্ছ রুম নাম্বার হচ্ছে 212। এটা হচ্ছে একটা ডিলাক্স সি ভিউ রুম।
রুমের বেডের সাইজটা দেখতে পাচ্ছ, 3 জন কিন্তু তোমরা এখানে থাকতে পারবে। আর এরকম বেডের পাশে এরকম সুন্দর একটা বড় জানলা, যেখান থেকে তোমরা খুব সুন্দর একটা রিসর্টের এবং একটা সুন্দর সি ভিউ পেয়ে যাবে। এবং এই সাইডটায় দেখতে পাচ্ছ একটা টেবিল রয়েছে, চেয়ার দেওয়া রয়েছে, লাগেজ রাখার যথেষ্ট এখানে জায়গা রয়েছে। এছাড়াও এই সাইডে দেখা একটা বড়োর মতো টিভি রয়েছে, রুমে এসি রয়েছে, সাথে কিন্তু ফ্যানও এই সাইডে রয়েছে। আর এই সাইডটা দেখতে পাচ্ছ একটা ড্রেসিং টেবিল রয়েছে, এই সাইডেও একটা জানলা আছে যেখান থেকে তোমরা একটা ঝাউবনের একটা ভিউ পাবে। আর এই সাইডটা হচ্ছে ওয়াশরুম কিন্তু নিট অ্যান্ড ক্লিন। আর এবং দেখো গিজার রয়েছে, কোমোড রয়েছে, এই সাইডে একটা বেসিনও রয়েছে। ওই যে দেখতে পাচ্ছ মনসা মন্দির থেকে একটু এগিয়েই তোমাদেরকে দেখিয়েছিলাম রিসর্ট পান্থতীর্থ। এখন তোমাদের সাথে যে রিসর্টটা শেয়ার করব সেটার নাম হচ্ছে দ্বীপ সি বিচ রিসর্ট। দেখতে পাচ্ছ রিসর্টটা কিন্তু অনেক বড় এবং একদম সামনে সমুদ্র, মানে সি ভিউওয়ালা তোমাদের সাথে রুম শেয়ার করব। ফার্স্টেই দেখতে পাচ্ছ এই সাইডে ওনাদের রিসেপশন, এবং পুরো রিসর্টটা আর কি লম্বা টাইপের, ছোট ছোট কটেজগুলো রয়েছে অনেকগুলো। আর এই সাইডটা হচ্ছে ওনাদের কিচেন। দেখতে পাচ্ছ পুরো রিসর্টটাকে কিন্তু খুব সুন্দরভাবে গাছ দিয়ে ডেকোরেট করেছে, সন্ধ্যাবেলাতে কিন্তু দারুণ লাগবে দেখতে। তো চলো সামনের দিকে যাব। দেখতে পাচ্ছ পর পর ওনাদের কিন্তু কটেজগুলো ভালোভাবে ডেকোরেট করা, এবং এদিকে দেখো ফ্ল্যাগ দেওয়া রয়েছে, এবং সমুদ্রের ধারেও কিন্তু একটা ছোট্ট ওনারা বসার জায়গা করেছে। সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো। এইদিকে যে কটেজগুলো দেখতে পাচ্ছ ওখান থেকে কিন্তু তোমরা সাইড সি ভিউ পাবে, বাট এই রুমটা থেকে কিন্তু তোমরা একদম ফ্রন্ট সি ভিউ পেয়ে যাবে। রুমটা তোমাদের সাথে শেয়ার করবোই, কিন্তু তার আগে জাস্ট এই জায়গাটা দেখো, এরকম সুন্দর একটা বসার জায়গা করা রয়েছে। সন্ধ্যাবেলায় কিন্তু বসে তোমরা সুন্দর একটা আড্ডা দিতে পারো, আর সামনেই সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে। আর এই যে দেখো সামনে দিয়ে রাস্তা চলে গেছে, তোমরা কিন্তু ডিরেক্টলি এখান থেকে সি বিচে চলে যেতে পারবে। মানে এইরকম একটা প্রাইসে কিন্তু এই রিসর্টটা বেশ ভালো। তোমাদেরকে একদম একটা সি ভিউ রুম দেখাই। আমি অলরেডি দেখো ব্যালকনি থেকে দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে। আর এই হচ্ছে রুমটা, বেডের সাইজটা কিন্তু বেশ বড়, মোটামুটি 2 জন অ্যাডাল্ট এবং একজন বাচ্চা থাকতে পারবে। আর আগে তোমাদেরকে একবার ভিউটা দেখিনি, তারপরে সমস্ত কিছু বলছি। এই হচ্ছে বেডের পাশে একদম জানলা, যেখান থেকে তোমরা সুন্দর সি ভিউ পেয়ে যাবে। আর এই সাইডে দেখতে পাচ্ছ এসি রয়েছে, ফ্যান রয়েছে, এই সাইডে ছোট্ট একটা ড্রেসিং টেবিল, টিভি রয়েছে, এবং এই সাইডটাতে দেখো একটা ওয়ার্ড্রোব রয়েছে। এই দিকটা হচ্ছে ওয়াশরুমটা কিন্তু বেশ বড় এবং নিট অ্যান্ড ক্লিন। আর দেখো এখানেও কিন্তু গিজার রয়েছে, এবং এই সাইডে বেসিন আর আয়না। এবার আমি তোমাদেরকে রুম প্রাইসটা বলে দিই। এসি রুম হলে 2000 টাকা ভাড়া পড়বে, আর যদি নন এসি রুম নাও তাহলে 1500 টাকা পড়বে। আমি ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা কল করে একবার রেটটা জেনে নিও। সিজন ওয়াইজ কিন্তু ভাড়া আপ অ্যান্ড ডাউন হয়। আজকের ভিডিওটা এই অবধি। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে মন্দারমণিতে কিছু চিপেস্ট রিসর্ট দেখাতে। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর দুটো রিসর্টই একদম সি ফেসিং। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, তোমরা কন্ট্যাক্ট করে বুকিং করে নিও। তো চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তার আগে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট করে জানাও কেমন লাগলো।